রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাওয়া হয়েছে, এরা কি আল্লাহর সাথে কুফরি করে? কার সাথে? আল্লাহর সাথে কুফরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকফুরুনাল আশির ওয়া ইয়াকফুরুনাল ইহসান, যে তারা স্বামীদের কুফরি করে। কাদের কুফরি করে? স্বামীদের। এবং অবদানের অস্বীকৃতি জানায়, কারো ইহসান, কারো অবদান এটা স্বীকার করে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, যদি কোনো স্ত্রীর প্রতি তুমি যুগের পর যুগ অবদান রেখে যাও, এরপরে যদি তোমার কাছ থেকে তার মতের বিপরীত কিছু পাওয়া যায়, অথবা মানে অবদানের বিপরীত কিছু পাওয়া যায়, তাহলে সেই স্পষ্ট আকারে বলবে, আমি তোমার কাছ থেকে কখনোই কোনো কল্যাণ পাইনি। এখানে প্রথম বোঝার যে বিষয় সেটা হলো, স্বামীকে না মানার বিষয়টা শরীয়তে কবিরা গুনার অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? কবিরা গুনার অন্তর্ভুক্ত। কিন্তু হাদিসে যে শব্দটা আনা হয়েছে, যত কিতাবে হাদিস আসছে, সব কিতাবে হাদিস এই শব্দে আসছে ইয়াকফুরনা, এই মাদ্দা থেকে আসছে। কুফুর যে মাদ্দা, মূল অক্ষর, এটা থেকে আসছে। তাহলে আল্লাহ তাআলার সাথে বান্দার অস্বীকৃতিকে, যে অস্বীকৃতি চূড়ান্ত পর্যায়ে, সেটাকে যেইভাবে কুফরি বলা হয়েছে, এখানে ওর স্বামীকে না মানার বিষয়টাকে ওই শব্দে আনা হয়েছে। তাহলে বিষয়টাকে যে কত মানে ভয়ঙ্কর ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুটাইছেন, এটা বুঝানোর জন্য বা বুঝার জন্য ইয়াকফুরনা শব্দই যথেষ্ট। শব্দটা ইয়াকফুরনা, কুফরি করা। সবচেয়ে বড় শব্দ কি করা? মানে আল্লাহর অবাধ্যতার ক্ষেত্রে সবচেয়ে বড় শব্দের একটা শব্দ কুফর। এখানে একই শব্দ আছে। তাহলে স্বামীর অবাধ্যতার বিষয়টাকে কুফর হিসাবে ব্যক্ত করা হয়েছে, যেটা অপরাধের দিক থেকে একবারে সিরিয়ালের সবচেয়ে বড় অপরাধের তালিকা একটা। আবার কুফরের ফলাফল অনেক কবিরা গুনাহ আছে। ওই কবিরা গুনার ব্যাপারে হাদিসের শব্দ হলো ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ চাইলে মাফ করতেও পারেন, আবার চাইলে কি করতে পারেন? সাজাও দিতে পারেন। আর এখানে যে গুনার বিষয়টা আনা হয়েছে, এখানে ডাইরেক্ট সাজাটাই আনা হয়েছে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে এই কথা বলছেন, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে, আর ওই জাহান্নামের যারা অধিবাসী, যারা জাহান্নামে গেছে, এদের অধিকাংশ ওই বিবাহিত নারীরা যারা স্বামীর কুফর করছে। তাহলে কুফরির বিষয়টা এখানে দেখেন পরে আনা হয়েছে, আগে ফলাফল আনা হয়েছে। যে স্বামীর অবাধ্যতার বিষয়টা এই লেভেলের কুফরি যে এটা তাকে জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। অথচ কবিরা গুনার ব্যাপারে আমরা কি জানি? কবিরা গুনার ব্যাপারে জানি আল্লাহ চাইলে মাফ করতে পারে, কিন্তু এখানে মাফ করার বিষয়টা নাই না। কোন বিষয়টা আনা হয়েছে? মানে শাস্তির বিষয়টাকে আনা হয়েছে, জাহান্নামের বিষয়টাকে আনা হয়েছে। তাহলে জাহান্নামের বিষয়টা আনা, কুফরি শব্দ প্রয়োগ করা, এটা বোঝা যায় যে বিষয়টা আল্লাহ তাআলার কাছে কত বড় নিন্দনীয় এবং গহিত কাজ। এরপরে যদি স্বামী স্ত্রীকে তার প্রয়োজনে ডাকে, এটা এক রাত্রের ঘটনা, মানে যে কোনো সময় স্বামী তার প্রয়োজনে ডাকছে, এটা রাতেও হতে পারে, দিনেও হতে পারে, ডাকছে, ডাকে সাড়া দেয় না। ওই সাড়া না দেওয়ার বিষয়টা হাদিসে বিভিন্ন শব্দে আছে। এক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাআ আর-রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি ফাআবাত ফাবাতা গাসবান, স্বামী স্ত্রীকে ডাকছে, স্ত্রী ডাকে সাড়া দেয়নি। তো স্বামী এ কারণে রাত্র পার করছে,
স্ত্রীর উপর রাগান্বিত অবস্থায়, লানাতহাল মালাইকা হাত্তা তুসবিহা, একবারে সকাল পর্যন্ত ফেরেশতারা ওই স্ত্রীকে লানত করতে থাকে। কাকে লানত করতে থাকে? স্ত্রীকে লানত করতে থাকে। অন্য জায়গায় যে শব্দটা আছে সেটা ভিন্ন শব্দে, এটা শুধু ডাকার সাথে না, এটা হলো ইযা বাতাতিল মারআ মুহাজিরাতা ফিরাশি যাওজিহা, যখন কোন নারী রাত্রি যাপন করছে স্বামীর সাথে রাগ করে আলাদা, বিছানা আলাদা। বিছানা আলাদা মানে স্বামীর চোখের উপরে, সে চোখের নিচে, অথবা মাঝখানে কোলবালিশ দিয়ে স্বামীর থেকে আলাদা হয়েছে রাগ। শব্দ এতটুকু, তার জন্য ফেরেশতা লান। এই হাদিসে সহিহ। এটা ডাকের সাথে না, এটা হলো স্ত্রী রাগ করছে স্বামীর সাথে, রাগ করে হয়তো চৌকি থেকে নিচে নামছে অথবা মাঝখানে আর দিয়ে আলাদা হয়েছে, এর ব্যাপারেও ফেরেশতাদের কি লান। তাহলে কত আঙ্গিকে আমাদের সামনে স্বামীর অবাধ্যতার বিষয়টা আনা হয়েছে। আমরা যদি কিয়ামতের দিন অবাধ্য স্ত্রীদের পরিণতির ব্যাপারে জানতে চাই, তাহলে হাদিসে দেখবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসাদুন নাসি আযাবান ইসনান, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সবচেয়ে বেশি সাজা দিবেন দুই শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? দুই শ্রেণীর লোক। ইমরাআতুন তাসি যাওজাহা, প্রথম শ্রেণী হলো ওই স্ত্রী যে তার স্বামীর অবাধ্য ছিল। তাহলে কিয়ামতের দিন সবচেয়ে বেশি সাজা হবে কার? ওই স্ত্রীর যে তার স্বামীর কি অবাধ্য। ওয়া ইমাম কওমিন ওয়া হুম লাহু কারিহুন, এক জাতির ইমাম, জাতি তাকে অপছন্দ করে এমন ইমাম। দেখেন এই হাদিস যখন এই হাদিসটা যখন রাসূলুল্লাহ প্রয়োগ করছেন, তখন শুধু মসজিদের ইমামকে বুঝাইছে, বিষয়টা এমন না। আগে মসজিদের ইমাম আর মসজিদের বাহিরের ইমাম এক ব্যক্তি থাকতো, এক ব্যক্তি থাকতো। এই জন্য এখানে দুইটা দিক সামনে না আনলে এই হাদিসের অর্থ বোঝা অনেক মুশকিল। দেখা যায় অনেক ইমাম সাহেব সঠিক কথা বলে, হক কথা বলে, দ্বীনের কথা বলে। এখন কখনো আওয়ামী লীগের গায়ে লাগে, কখনো বিএনপির গায়ে লাগে, কখনো সুদখোরের গায়ে লাগে, কখনো ঘুষখোরের গায়ে লাগে, লাগে না? তখন আমাদের দেশে আওয়ামী লীগ বিএনপি বাদ দিলে আর লোক আছে? আছে আওয়ামী লীগ লোক তো খুঁজে পাওয়া যায় না। এখন মনে করেন একজন ইমাম সাহেব লম্বা ইমামতি করলে আওয়ামী লীগের সময় পাইতে পারে, বিএনপির সময় পাইতে পারে। মানুষ যখন ক্ষমতা থাকে তখনই সে জুলুম বেশি করে। আমরা শুধু জুলুমের বিষয়টা বলতেছি, তখন জুলুমের বিপক্ষে সোচ্চার ইমাম সাহেবের হতে হবে কথা বলে। সে আন্তরিক ভাষায় বলে, তাহলে যারা ক্ষমতাধর সে সাথে সাথে বলবে আমার বিপক্ষে কয় ইমাম সাহেব, আমার বিপক্ষে, এই জন্য ইমাম সাহেবের বিরুদ্ধে না। এই ইমাম সাহেব তো জান্নাতে যাবে, সে তো জাহান্নামী না। কারণ যে আসলে সত্যটা বলে এবং সব জায়গায় সত্যটা বলতে চেষ্টা করে, সে আসলে তার উপর অর্পিত দায়িত্ব আদায় করে, যে দায়িত্বের কারণে আমরা আশাবাদী সে আল্লাহর কাছে জান্নাতি হয়ে কিয়ামতের দিন উঠবে। এজন্য যেখানে ইমাম সাহেবকে নিয়ে গন্ডগোল হয়, তখন অনেক সাধারণ মানুষ এই হাদিস শুনে দেয়। যদি ইমাম সাহেবকে মুসল্লিরা অপছন্দ করে, তাহলে তো ইমাম সাহেব সমস্যা। অপছন্দের কারণ কি? আর এই হাদিসের প্রেক্ষাপটে ওই ইমাম সাহেব না, যে ইমাম সাহেবের কোনো ভ্যালু নাই। ভালো করে বোঝেন, বর্তমান ইমাম সাহেবের প্রতি যদি জনগণ নারাজ থাকে, মুসল্লিরা নারাজ থাকে, তাহলে আমার চাকরি থাকেনি, ইমামতি না, ইমামতি করবো কেমনি? এটা হলো ওই ইমামের ব্যাপারে যে ইমামের নেতৃত্ব ছিল, নেতা, এরপরে আবার মসজিদের ইমাম সাহেব, এমন ইমাম, কথা বলেন না, এমন ইমাম। তো ওই ইমাম সাধারণত মানুষের উপর জুলুমও করে, আবার ইমামতিও করে। মানুষ এটা কি মাইনা নেয় না? এটা মানুষের দিলে কষ্ট থাকে।
কষ্টটা সে বলতে পারে না, না বলতে পারার কারণে তখন এটা আল্লাহর কাছে সেই মামলা দায়ের করে, আল্লাহ তুমি ওরা দেখে দিও। তখন ওর ফয়সালা হলো কিয়ামতের দিন ওর সবচেয়ে বেশি সাজা হবে, কারণ অনেক মুসলিমের আর্তনাদ ওর বিপক্ষে আসে না। কথা বুঝছেন কিনা? এই দুই হাদিসের পাঠের সাথে মিল আছে কি আছে? মিল আছে। কেমনে মিল আছে এটা একটু বুঝলে ভালো। যারা আসলে নেককার হয়, সাধারণত নারীদের চেয়ে পুরুষরা আত্মমর্যাদাশীল বেশি হয়। কি বললাম? নারীরা পুরুষের চেয়ে বেশি কি হয়? আত্মমর্যাদাশীল। আমরা এটার বিপরীতে, যেন আমরা মনে করি নারীরা আত্মমর্যাদাশীল না, বেশি আত্মমর্যাদাশীল কারা? পুরুষ। পুরুষ আত্মমর্যাদাশীল বেশি হয় এবং পুরুষরা তাদের বিবিদেরকে বেশি মহব্বত করে। এটা বাস্তবে যদি স্বামী নেককার হয়, দিনদার হয়, আর বিবিও নেককার হয়, দিনদার হয়, সেক্ষেত্রে স্বামী স্ত্রীকে বেশি মহব্বত করে, এটাই স্বাভাবিক। 3 নম্বর বিষয় হলো স্বামী অনেক হিসাব নিকাশ করে কাজ করে, বিবিরা সাধারণত হিসাব নিকাশ করে কাজ করে। 4 নম্বর বিষয় হলো সন্তানের প্রতি মায়ের চেয়ে বাবার দরদ বেশি, যদি আসলে নেককার বাবা হয়। কি হয়? নেককার বাবা হয়, কারণ বাবা হলো দায়িত্বশীল। দায়িত্বশীল সবসময় আল্লাহ তাআলা যাকে দায়িত্বশীল বানাইছেন তার ভিতরে মহব্বত বেশি থাকবে, এটাই স্বাভাবিক। কথা বোঝেন? বাবা কি দায়িত্বশীল, বাবাই বেশি চিন্তা করে সন্তানকে নিয়ে, সত্যিকারে বাবা হল। এক্ষেত্রে এখন দেখা যায় যদি স্ত্রী অবাধ্যতা করে, স্বামী আসলে অবাধ্যতা মানুষের সামনে পেশ করতে পারে না। স্ত্রী অনেক কিছু বলতে পারে মানুষের সামনে, কিন্তু স্বামী এটা নিজের আত্মমর্যাদা বিপরীত মনে করে। বউয়ের নির্যাতন সহ্য করে করে জীবন পার করে, কিন্তু কারো কাছে বলতে চায়, কারণ পুরুষ এটাকে মনে করে মর্যাদা হানি এবং তার আত্মমর্যাদা পরিপন্থী। আমি 2 হাদিসের মিলের জন্য এটা বললাম যে যার নেতৃত্ব আছে তার বিরুদ্ধে বলা যায় না, কষ্টটা দিলের ভিতরে রাখতে হয়। আর স্বামীও স্ত্রীর বিরুদ্ধে কথা বলতে পারে না, বললে মানুষের সামনে চেহারা দেখাবে। এজন্য কষ্টগুলি সয়ে নেয় সে। এই যে কষ্টগুলি জমা হয়, এই কষ্ট যে জমা হলো, অথচ একজন স্ত্রীর জন্য স্বামী হলো সবচেয়ে বড় নেয়ামত, আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় নেয়ামত। ওই নেয়ামতটা বেকদরি করলো, আর ওইটার কারণে কিয়ামতের দিন তার সাজাটা কম হবে না বেশি হবে? কথা বলছেন কিনা? তাহলে 2 হাদিসের ভিতরে মিল আছে। সাধারণত যারা আত্মমর্যাদাশীল পুরুষ, তারা স্ত্রীর ঝামেলাগুলো আপনার কাছে বলতে চান, সবাই হাসি খুশি থাকে, মনে হয় দুনিয়ার সবচেয়ে বেশি সুখী লোক। অথচ স্ত্রীর দ্বারা পরীক্ষা আল্লাহ তাআলা বদকাররাও নিতে পারে, নেককাররাও নিতে পারে। এটা এমন এক মানে স্পর্শকাতর জায়গা, যেই জায়গার ক্ষেত্রে মানুষ আসলেই দুর্বল। এজন্য এসব জায়গা পরীক্ষার কেন্দ্র, এসব জায়গা কি পরীক্ষার কেন্দ্র। এটা আমি শুধু নেককারদের ব্যাপারে বলতেছি, বিষয়টা এমন না। পৃথিবীতে যে আত্মহত্যা করে, আত্মহত্যা যারা করে এদের অধিকাংশ পুরুষ। কি বললাম? আত্মহত্যা যারা করে এদের অধিকাংশ কি পুরুষের সংখ্যা বেশি। কারণ আমি রিপোর্ট যতটুকু দেখছি, কারণ হলো ওই যে বেচারা আত্মহত্যা করতেছে, হয়তো ওর কোনো বিদেশ হলে বান্ধবী অথবা বউ ছিল, ওর সাথে বিশ্বাসঘাতক করে অন্যের কাছে গেছে, এটা সে মাইনা নিতে পারে। এটা হলো মূল কারণ, আত্মহত্যার একটা বড় কারণ। ওই মাইনা নিতে পারে নাই, ওর বিদেশিদের ভাষায় ওর বান্ধবী অথবা কারো বিবি ওর চেয়ে গেছে, এটা মানতে পারে। বিশেষ করে পৃথিবীর যে সমস্ত দেশে বেশি শান্তি কয় মানুষ, জাপান, নেদারল্যান্ড, আরো কি কি জানি রাষ্ট্র আছে, এখানে পুরুষরা বেশি আত্মহত্যা করে এইসব কারণে। মনে করে স্ত্রীর অধিকার আছে, স্ত্রীকে কিছু বলা যাবে না, কিন্তু এটা সে সহ্য করতে পারে, সহ্য করতে না পারে আত্মহত্যা।
তাহলে পুরুষরাই বেশি আত্মহত্যা করে, মানে স্ত্রীদের নির্যাতনে, নারীদের নির্যাতনে অতিষ্ঠ হইয়া যারা আত্মহত্যা করে এর সংখ্যার ভিতরে কাদের নাম বেশি? পুরুষের নাম। আমরা মানেন এই কথা? না মানলে কিছু করার নেই, বাস্তবে এটা আমরা বিপরীতটা জানি। তাহলে কিয়ামতের দিন সবচেয়ে বেশি আযাব কোন নারীর হবে? নামাজ ছাড়ছে এমন নারীর। কথা বলেন, অন্যান্য গুনার চেয়ে কোন গুনাহ হাইলাইট করা হয়েছে? স্বামীর অবাধ্যতার কারণে সবচেয়ে বেশি সাজা হবে। তার মানে এক, স্বামীর অবাধ্যতা পাওয়া গেছে আর বাকি সব ঠিক আছে, নামাজ রোজা সব ঠিক আছে, তারপরও তার সাজা সবচেয়ে ভয়ঙ্কর হবে। তার সাজা সবচেয়ে ভয়ঙ্কর হবে। এই বিষয়ে আপনার বুঝাইতে হবে, আপনার মেয়েকে বুঝাইতে হবে, বিবিকে বুঝাইতে হবে। আরেকটা হাদিস, আউয়ালু মা তুসআলু আনহুল মারআ ইয়াউমাল কিয়ামাহ আন সালাতিহা ওয়া আন হাক্কি যাওজিহা। মহিলাকে সর্বপ্রথম, দেখেন মহিলাদের সোয়াল, আমরা ব্যাপক কথা জানি, কিয়ামতের দিন সবার আগে হিসাব করা না হবে কিসের? নামাজ। মহিলাদের দুইটা জিনিসের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। কয়টা জিনিসের? একটা হলো নামাজ, আর একটা হলো তার স্বামীর হক আদায় করছে। বিশ্বাস করেন, আপনি যদি কসম করেন এই যুগের নেককাররাও স্বামীর হক জানে না, আপনি হানে যাবেন, ইস্তেসনার মাসলা বাদ হয়ে যাবে। বা জানতে হবে, একজন বিবির এই কথা জানতে হবে যে আমার জান্নাতে যেতে হলে, কিয়ামতের দিন আমার বাঁচতে হলে স্বামীর অধিকার আমার জানা লাগবে। এমন স্ত্রী কজন আপনি পাইছেন? একটু হিসাব করেন, কাগজ কলম লইয়া হিসাব করুন। হিসাব করা দরকার, হিসাব না করলে বুঝবেন না যে আসলে আমাদের নারীদের আসল সফলতা ওই জায়গায়, স্বামীকে মানার ক্ষেত্রে। কিয়ামতের দিন বাঁচতে হইলেও স্বামীরে মানতে হইল, কিয়ামতের দিন আযাব থেকে বাঁচতে হইল কারে মানতে হইব, জান্নাতে যাইতে হইল কারে মানতে হইব। তাহলে একজন নারীর মূল টার্গেট কি থাকা দরকার ছিল? স্বামীর হক জানা না। মনে করেন মহিলা মাদ্রাসাগুলোতে সব পড়াইছে, কিন্তু যদি স্বামীর হকটা না জানায় তাহলে আসলে তাকে কিছুই করার না। কারণ স্বামীর হক না জানলে স্বামীর অবাধ্যতা করবে, সে জানেও না, অথচ সে তার ঠিকানা জাহান্নাম বানায় নিছে। কিয়ামতের দিন তার জন্য সবচেয়ে বড় আযাব সে তার উপর নিয়ে নিছে, সে জানেও না। এই জন্য মানে নারী শিক্ষার ক্ষেত্রে সবার আগে যে পাঠটা আনতে হবে সেটা কোনটা বলেন? স্বামীর হক কি, এটা আনতে হবে নারী শিক্ষার ক্ষেত্রে 1 নম্বর। এই ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করছেন। নারীদের জাহান্নামে যাওয়ার প্রধান কারণ উল্লেখ করছেন কোনটা? স্বামীর অবাধ্যতা। স্বামীর অবাধ্যতা। তাও বিষয়টা কত জটিল দেখেন। স্বামী স্ত্রীর পরস্পর মহব্বত থাকে, কিন্তু হয়তো দেখা যায় মেয়ের মা, মেয়ের বাবা, আত্মীয় স্বজন কেউ স্বামীর বিরুদ্ধে তাকে উত্তেজিত করে। পারিবারিক জীবনে কেউ যদি মনে করে 100% সুখ আছে, তাহলে হয় পাগল, হয় সুখ দুঃখ বোঝেন এমন লোক। পারিবারিক জীবনে মানে খুনটুসি থাকবে না, ঝগড়া থাকবে না, মান অভিমান থাকবে না, এটা পারিবারিক জীবন হইতে পারে না। এটা হইতে পারে না। আমি বললাম হয় পাগল, আর সুখ দুঃখের অনুভূতি নাই, আর পাগল নালে সম্ভব না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বিবিদের মাঝে যদি খুনটুসি থাকে, মান অভিমান থাকে, 1 মাস যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে রাগ কইরা কসম কইরা দূরে থাকতে হয়, তাহলে আপনি এই কথা মনে করেন না যে দুনিয়ার কোন নারী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের জায়গা গেছে। আপনার ধারণা ভুল। মানুষ কি জানি মনে করে, মানে নিজের ভাবটা এমন ভাব, অতি মানব না, আরো কিছু অন্য কিছু। আমি বলি পাগল, এই সীমানার বাইরে সে কি পাগল? পাগল ছাড়া কিচ্ছু না। পাগল হলে বলতে পারে না কোনোদিন ঝগড়া হয় নাই, কিচ্ছু হয় নাই, এটি কোনো কথা। দ্বিতীয় সেটা হলো মানে ওই মানে পুরুষ তার পুরুষত্বকে বিক্রি করে দিছে, এই জন্য ঝগড়া। কি বললাম? পুরুষ যখন স্ত্রী হয়ে গেছে তখন আর ঝগড়া নেই।
এটা কেমনে সম্ভব? অর্থাৎ বিবি যা কয় সব শুনে। এটা আপনি বাস্তবে দেখেন, যে আমার বড় ভাই আছে, বড় হুজুর আছে, জিজ্ঞাসা করেন। অনেক বেটারা এই কথা কয় যে হুজুর আমার লোকের জীবনে করে দিই ঝামেলা হয় না। ঝামেলা হওয়ার তো সুযোগই নাই। বউ যা কয় এটা মানার জন্য সবসময় সে পাগল। মানে বউ যদি একটু কয় তা আরো 10 গুণ মানতে তৈরি, তো ঝামেলা করতে থেকে। এখন যদি কেউ পুরুষত্ব লীন করে দিছে, বিলীন করে দিছে এমন কোন পুরুষের ঘটনা যদি কেউ বলে, তাহলে আমরা মানতে পারি। হয় সে পাগল, না হয় সে পুরুষত্ব কি করে দিছে, লীন করে দিছে, এই জন্য কোনো ঝগড়া ঠগড়া হয় না। এমন কোন দুর্ঘটনা ঘটতে পারে এই সমাজে। দ্বিতীয়টা বেশি এই সমাজে। কোনটা বেশি? দ্বিতীয়টা বেশি। যাই হোক, ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পরে ঝগড়ার কথা স্ত্রী হয়তো তার মাকে বলে, সাধারণত এই যুগে কারে বলে? মাকে বলে, অন্য কাউরে বলে। তারা তাকে উত্তেজিত করে। যদি এসব ক্ষেত্রে অর্থাৎ স্বামী স্ত্রীর ভিতরে মন মালিন্য হয়েছে, এটার সুযোগ নিয়ে কেউ যদি স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে উত্তেজিত করে, তার হাসর দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান খাব্বাবা ইমরাতান আলা যাওজিহা। কে আমার উম্মতের দলভুক্ত না সে। তাহলে যে স্ত্রীর মা তাকে স্বামীর বিরুদ্ধে উস্কায় দিছে, বাবা উস্কাইছে, ভাই উস্কাইছে, মামাই উস্কাইছে, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা মিন্না, আমার দলভুক্ত না, মুসলমানদের কাতারে না। কারণ পুরা আমরা এই আলোচনা এই জন্য করতেছি, উম্মতে মুসলিমার বাঁকা সেটা হলো পারিবারিক জীবনের মাঝে লুকায় রয়েছে। কিসের ভিতরে? পুরা ইহুদি নাসারারা যখন আমাদেরকে পারিবারিক জীবন থেকে সরায় দিতে পারছে, তখন তাদের কাজ শেষ হয়ে গেছে। তখন আর তাদের কোনো কাজ বাকি নাই। যখন মানুষ পারিবারিক জীবনের বাইরে যায়, তখন আর সে মানুষ থাকে না, সে ইতর প্রাণীর চেয়ে অনেক কৃষ্ট হয়ে যায়। চলনে, বলনে, আচরণে, উচ্চারণে। আরো বিস্তারিত বললে মনে করে জানোয়াররা যারা তাদের যৌন চাহিদা পূরণ করে, এটা জাগা মতো করে। কি মতো করে? জাগা মতো। কিন্তু যখনই পারিবারিক জীবনের বাইরে মানুষকে মানে তার এটাকে বলে জৈবিক চাহিদা পূরণ ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া হয়েছে, তখন মানুষ যত ধরনের আকাম আছে, পশুর সাথে আকাম পর্যন্ত মানুষের আকাম হাজার হাজার করে না? যে কোনো জায়গা দিয়া যে কোনো মন চায়, কখনো বেটা হইতে বেটি হইতে মন চায়, এটা আপনারা জানেন না? যদি পারিবারিক জীবন না থাকে মানুষের, তাহলে একটা মানুষকে ইতর প্রাণীর চেয়ে অনেক নিচে নামানো সম্ভব। আর পারিবারিক জীবন টিকে থাকার জন্য শর্ত হইল যে কোনো নারীকে পারিবারিক জীবনের বিষয়ে যদি কোনো ঝগড়া হয় স্বামীর সাথে, আর যদি উত্তেজিত করে, পারিবারিক জীবন টিকে না। বুঝেন না? কারণ নারীরা এমনি, আমাদের দেশে একটা প্রবাদ আছে। প্রবাদটা কি বলেন তো? এই নাচার কি কি এমনি নাচন্যা বুড়ি, আবার পড়ছে ঢোলের বাড়ি, আবার পড়ছে কিসের বাড়ি? ঢোলের বাড়ি। শব্দটা সহি না। নাচন্যা বুড়ি, ঢোলের বাড়ি, এগুলো যারা লেখছে ওরা হইল শয়তান। ওরা একবারে শয়তান। শয়তান মানে হলো, দেখেন এটার ভিতরে এক একটা শব্দের ভিতরে কিভাবে ইসলাম বিরোধী বিষয় লুকাচ্ছে। নাচন্যা বুড়ি, বুড়া বেডি আবার নাচেনি। অথবা বুড়ি বলতে যদি একজন নারীকেই বুঝায়, তে ও কি আর নাচন্যা একজন নারী কি শরীয়তে এই কল্পনা সামনে আনছে? নাচন্যা কথা। আবার ঢোলের বাড়ি, এই যে এটার সাথে একটা মানে বাঙালি সংস্কৃতি একটা মিল পাওয়া যায় কি যায় না? বুঝেছি, বাঙালি আর হিন্দু আর সংস্কৃতি দুইটা মানে সামর্থ্যবোধক শব্দ। কি শব্দ? সামর্থ্যবোধক শব্দ। এটা কেউ বুঝুক চাই না বুঝুক। তাহলে এই যে শব্দটা, এই শব্দটাও ঝামেলা, তবুও বুঝানোর জন্য আমি বললাম এই শব্দের ভিতরে ইসলাম বিরোধী বিষ ওরা দিয়ে দিছে। এমনি নাচন্যা বুড়ি, আবার পড়ছে কি ঢোলের। যাক, এর চেয়ে সুন্দর হলো পাগলারে কই কি হাক্কা লড়াইস না, যে বাংলায় কয় আর কি, পাগলারে বুঝছেন? পাগল। আর সাকু আছে না, লড়াইতেছিল আরেকজনে, কি রে তুই সাকু লড়াইছে? পাইছি রে, আরো বেশি লড়াই না ছিল। তো বিষয়টা এটা দেওয়া যায়, কিন্তু ওটা যেটা, ওটার ভিতরে একবারে শরীয়ত বিরোধী বিষ আছে। আমাদের কত কিছুর ভিতরে এইভাবে যেগুলো আছে, আমরা ওই যে পড়লে দেখি
এটির এক কথায় প্রকাশ বলে। কি বলে? এক কথায় প্রকাশ। এটার ভিতরে বহু ঝামেলা আছে, প্রত্যেকটা বিষয়ের ভিতরে আপনি ভালোভাবে দেখলে দেখি আজীব আজীব শরীয়ত বিরোধী বিষয় এটার ভিতরে লুকায়। তো আমরা যেটা বলতেছিলাম, এমনি নারীর ভিতরে সিদ্ধান্তহীনতা আছে। আবার যদি এখন মানুষের সন্তান কম হয়, মা কত তোর মতো 2-4টা মাইয়া আমি এমনি পালতে পারব, তুই হ্যাঁ বল বাবা কল তোর মতো মাইয়া আজীবন আমি খাওয়াইতাম, একটা ফেলার তোরে দিয়া দিবা পর ওই শয়তানের লাগে ঘর সংসার করিস। এই যে তারে নিয়ে আসলো, পারিবারিক জীবন থেকে ওরা শূন্য করে নিয়ে আসলো, শয়তান এই মেয়েটারে দিয়া দুনিয়ার যত অবৈধ কাজ আছে করায়। দেখবেন বাংলাদেশের যদি হিসাব না হয়, যত অবৈধ কাজ আছে, অবৈধ কাজের ভিতরে একটা উল্লেখযোগ্য সংখ্যক এটা শয়তানে ঘটায় হলো তালাকপ্রাপ্তা নারীদের দ্বারা। বলেন কি দ্বারা? তালাকপ্রাপ্তা নারী অথবা স্বামী বিদেশ থাকে এমন নারীদেরকে শয়তানে কি করে? লুফে নেয়, এমনদেরকে কাজে লাগে। সুতরাং ভালো করে বোঝেন, যদি মা উত্তেজিত করে তার মেয়েকে স্বামীর বিরুদ্ধে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মারে কইছে ওই মা মুসলমানদের দলভুক্ত না, ওই বাবা মুসলমানদের দলভুক্ত না, ওই ভাই ওই মানে আত্মীয় যেই উত্তেজিত করুক সে কিসের অন্তর্ভুক্ত না? বলেন মুসলমানদের অন্তর্ভুক্ত না। বিষয়টা কি হালকা না? বিষয়টা অনেক জটিল। মনে করেন উত্তেজিত করার পরে কোনো বিবি যায়া স্বামীর কাছে তালাক চাইছে, বর্তমানে তো তালাক চাই না, হাদিসের সাথে বর্তমান মিলেই না সমাজটা। আমরা যখন ওই যে হাদিসগুলো বলি তখন এজন্য আগের ভাবটা আনতে হয়, বর্তমান সমাজের সাথে এটা মিলই খুঁজে পাওয়া যায়। বর্তমান সমাজে এটা জানেই না মানুষ যে স্ত্রী তালাকের অধিকার নাই। স্ত্রী জানে? বলেন স্ত্রীর তালাকের অধিকার নাই এটা জানে? বরং প্রত্যেকবার 2-1 জায়গা ছাড়া এই কাজী সাহেবগুলোকে ঝগড়া করতে হবে। ওই 18 নম্বর দ্বারায় আমরা একটু কই না লেখা দেন, কাজী সাহেব এই সরকার এই দরকার এই সমস্ত কিছু দেখেন। হ্যাঁ, ভালো মানুষ, আল্লাহরে সেজদা করে, রুকু করে, নামাজ পড়ে। দুঃখের সাথে মানে কাজীকে মাঝে মাঝে আমরা কই ভাই আপনি নামাজ পড়েন, আল্লাহরে ভয় পান। কহ হুজুর আল্লাহরে ভয় পান। আপনি এই যে আমরা যে না লেখুম এই অপশনটা এত ভয় পাইতেছেন, শরীয়ত বিরোধী একটা আইন, এই আইনটা মানে রাষ্ট্র কি করছে না করছে এটা আপনি জানেনও না, এরপরও একটা শুধু আশঙ্কা কি হবে না হবে, এই আশঙ্কার কারণে এটা না লিখতে দেন না আমাদেরকে। আর আরেকদিকে আল্লাহর বিধান লঙ্ঘিত হয়, এটা নিয়ে আমরা কোনো পেরেশানি নাই, তা আমরা সেজদা দিয়া কি লাভ, রুকু দিয়া কি লাভ? এমন হয়ে গেছে যে একটা মানে বিষয় আশঙ্কা রাষ্ট্রের বিপক্ষে যাইতেছে না যাইতেছে এটা না, আশঙ্কা যাইতেও পারে। এটার বিষয় আমরা যেই পেরেশান, আর এই পেরেশানির সময় একবারে নির্ভীকভাবে বেপরোয়াভাবে আল্লাহর বিধানকে আমরা লঙ্ঘন করতেছি, ফিকিরি করতেছি। যাই হোক, আমি বললাম বর্তমান সমাজ এটা জানেই না মানুষ যে স্ত্রীর তালাক দেওয়ার কি নাই। আপনি জানেন আছে অধিকার নাই। এখন এক মহিলা যায় স্ত্রীর কাছে আর স্বামীর কাছে যায় তালাক চাইছে, কথা বুঝছেন? হয়তো কেউ উত্তেজিত করছে, অথবা এই স্বামীরে ভালো লাগে না, আরেক জায়গায় যাইব। এই জন্য কইছে আইয়ুমা ইমরাতিন সালাত যাওজাহা তালাকান মিন গায়রি মা বাস। একবারে ভয়ঙ্কর প্রয়োজন ছাড়া যদি কোনো নারী স্বামীর কাছে তালাক চায়, এখনো তালাক দিছে স্বামী এটা না, শুধু চাইছে, ফাহারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ, জান্নাতের ঘ্রাণ হওয়ার জন্য আল্লাহ হারাম করে দেয়। বিষয়গুলো আপনার বুঝতে হবে। এক তো তালাকের অধিকারও নাই, তো জানে স্ত্রী মাসলা জানে তালাক স্বামীরই দিতে হয়, এজন্য স্বামীর কাছে যে তালাক চাইছে, কিন্তু এমন উল্লেখযোগ্য ভয়ঙ্কর কোনো কারণ নাই, কোনো ভয়ঙ্কর কারণ নাই যে তালাক চাইছে, এতটুকু শুধু চাইছে। এই চাওয়াটা শরীয়তে, কারণ এইভাবে যদি, কারণ নারীরা এমনই, নারীরা ভিতরে চাওয়ার বাসনা অনেক বেশি। কি এর বাসনা? মানে ওখানে গেলে আরেকটু ভালো থাকো, ওখানে গেলে আরেকটু ভালো থাকো, এই জাতীয় একটা স্বপ্নে বিভোর, একটা ধোকার ভিতরে থাইকা হয়তো সে যায় স্বামীর কাছে কি চাইছে? তালাক চাইছে।
ওই তালাক চাওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ। এটা ইমাম তিরমিজি আলাইহি রহমান সে হাদিস, এবং হাদিস সহিহ। হাদিস কি সহিহ। তাহলে স্বামীকে মানা না মানার বিষয় তো দূরের কথা, শুধু স্বামীর কাছে গেছে একটু তালাক চাইতে, ওই জান্নাতের সুঘ্রাণ পাবে না। অন্য হাদিসে আছে জান্নাতের ঘ্রাণ 40 বছর দূর থেকে শোনা যায়। কত বছর? 40 বছরের দূরত্ব থেকে শোনা যায়। কারণ এইভাবে যদি নারীরা বেসবরির ভাবে চলে, তাহলে পারিবারিক জীবন টিকবে না, টিকবে না। বরং স্বামীকে মানার ব্যাপারে তাকিদ শুধু এই মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে দিয়ে গেছেন বিষয় তেমন না। জান্নাতি যেই রমণীরা তাদের ঘটনাও শুনাইছেন আমাদেরকে, এরাও স্বামীকে মানার ব্যাপারে তাকিদ দিতে থাকে কারে? দুনিয়ার যারা স্ত্রী এদেরকে। হাদিসে আছে লা তুজি ইমরা যাওজাহা ফিদ দুনিয়া, দুনিয়ায় যখন কোনো স্বামীকে স্ত্রী কষ্ট দেয়, তখন একবারে জান্নাতীর হুররা বলতে থাকে, বলতে থাকে তুমি কষ্ট দিও না। হুরাইন তাকে এই কথা বলতে থাকে, লা তুজি, খবরদার তুমি তাকে কি দিও না, কষ্ট দিও না। কাতালা কিল্লা, আল্লাহ তোমার সাতিয়া নাশ করুক, আল্লাহ তোমার ধ্বংস করুক, ধ্বংস করো। দেখেন বিষয়টা একটু বোঝেন, এটা শুধুমাত্র মানে আমরা সহজভাবে দেখেন এটা হাদিসটা, যে এটা হুর যারা তারা এই কথা বলতে থাকে। এখানে কয়েকটা গভীর বিষয় আছে। এক নম্বর বিষয় হলো যে হুর আইন যারা, আল্লাহ তাআলা তাদেরকেও এই যে স্বামী কষ্ট পাইতেছে স্ত্রীর দ্বারা, এটা জানায় দেয় যে আল্লাহর কাছে বিষয়টা কতটা গুরুত্ব বহন করে। হুররা কি আল্লাহ না জানাইলে জানার সুযোগ আছে? তাহলে আল্লাহ তাদেরকে জানায় দেয় বিষয়টা, এবং জানা দেওয়ার পরে এই যে শব্দ জান্নাতে যারা থাকবো, জান্নাতীরা যেই কাজ করে এটা আল্লাহর মানসার বাইরে কাজ করতে পারে না। এজন্য জান্নাতি নারী পুত পবিত্র হয়, পুত পবিত্র হয়। শুধু এমন না, কোরআনের ভাষায় লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, আজীব শব্দ। মানে কোনো মানুষ না, কোনো জিনের ছোঁয়াও লাগে না। কিসের ছোঁয়া লাগে না? জিন তো বাতাস, তা মানে খারাপ বাতাস, ওই বাতাসও তাদের গায়ে লাগে না। কি পরিমাণ পুত পবিত্র নারীরা, ওই নারীরা তাদেরকে বলতে থাকে, এই সমস্ত নারীদেরকে, কাতালা কিল্লা, আল্লাহ তোমাকে কি করুক, সাতিয়া নাশ করুক, ধ্বংস করুক। সাতিয়া নাশ করছি আমাদের মুফতি সাইদ আহমদ পালনবী সাহেব রহমতুল্লাহ আলাইহি এই শব্দটা বলতেন। যাই হোক, সাতিয়া নাশ করুক, তোমার ধ্বংস করুক, তোমাকে খতম করুক, নিঃশেষ করুক। তাহলে এই শব্দটা এটা আসলে সে নিজে বলতেছে না আল্লাহর মানসা? এটা আল্লাহর মানসা, এটা যে আল্লাহ তাআলা পৃথিবী টিকে রাখছে পারিবারিক বন্ধনের মাঝে, আর পারিবারিক বন্ধন টিকে আছে স্বামীকে মানার মাঝে। আর স্বামীকে না মানলে পারিবারিক বন্ধন টিকবে না, পৃথিবী টিকবে না। এই জন্য গত সপ্তাহে আমি বলছি এনজিওদের এক স্লোগান, কিন্তু এটা পুরা ইসলাম আর দ্বীনের ভিতকে নাড়ায় দিছে, স্বামীর কথা মানবো না, কুড়ে ঘরে থাকবো। শোনেন না আপনারা, যে একটা শব্দ, কিন্তু এই শব্দ কোথায় আঘাত? ও যে ওটা জান্নাতি যারা, তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা ওরে বদদুয়া দেওয়াইতেছে। এরপরে আবার শব্দ হলো ফা ইন্নামা হুয়া ইনদাকি দাখিলুন ইউশিকু আইয়ুফারিকাকি ইলাইনা আইয়ুফারিকাকি ইলাইনা, তোমার কাছে কিছুদিনের জন্য সে আছে, এরপরে অচিরেই তোমারে বাদ দিয়ে আয় পড়বো, কিন্তু তুমি তারে কষ্ট দিও, তুমি তারে কি দিও না, কষ্ট দিও। তাহলে জান্নাত পর্যন্ত এই আওয়াজ চলে যায়। কোনো নারী যদি স্বামীরা কি দেয়, কষ্ট দেয়, আওয়াজ কোথায় চলে যায়? জান্নাতে চলে যায়। আর জান্নাতের নারীরা সহ্য করতে না পারে ওরা বদদুয়া দেয়, বদদুয়া দেয়। বরং জান্নাতি নারীর যে বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইটা যদি আপনি একটু দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা উখবিরুকুম বিনিসাইকুম মিন আহলিল জান্নাহ। জান্নাতি নারীর বৈশিষ্ট্য একবারে ডাইরেক্ট শব্দে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল ওয়াদুদ আল ওয়ালুদ আল হাউদ আলা যাওজিহা। তিনটা বৈশিষ্ট্য বলেন কি কি? আল ওয়াদুদ, আল ওয়ালুদ, আল হাউদ। তিনটা বলেন, আল ওয়াদুদ, আল ওয়ালুদ,
আল আউদ। তিনটা, এক, এরা জান্নাতি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যে ভঙ্গিতে বলছেন, আগ্রহ দিয়া বলছেন, আমি কি তোমাদেরকে সংবাদ দিব না জান্নাতি নারীদের ব্যাপারে যাদের বৈশিষ্ট্য তিনটা? আল ওয়াদুদ, স্বামীর প্রতি যাদের দিল ভরা মায়া। তর্জমা কি? দিল ভরা মায়া, দিল ভরা মায়া, ভালোবাসা কার প্রতি? স্বামীর প্রতি। আল ওয়ালুদ, যারা অধিক সন্তান ধারণ করে। কি করে? অধিক সন্তান ধারণ। আল আউদ, সবসময় চেষ্টা করে স্বামীর জন্য উপকারী কোনটা চেষ্টা করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঈদে বুঝাইছে, উদাহরণটা আপনি বোঝেন। স্ত্রীর কোনো কথায় স্বামী কষ্ট পাইয়া গেছে, কষ্ট দিয়েছে এমন না, কষ্ট কি পাইয়া গেছে। তো কষ্ট পাইছে এটা স্ত্রী সবসময়, যেহেতু স্বামীরা সবসময় মহব্বত করে, চেহারা থেকে বুঝছে যে স্বামী কষ্ট পাইয়া গেছে আমার এই আচরণ। তো কষ্ট পাইয়া গেছে, তো যা সে কার কাছে আসছে? স্বামীর কাছে আসছে। হাত্তা তাখুযা বিয়াদি যাওজিহা, এরপরে স্বামীর হাত ধরতেছে। সুম্মা তাকুল ওয়াল্লাহি, এরপরে বলতেছে ওয়াল্লাহি লা আযুকু গামজান হাত্তা তারদা, আমি ঘুমাবো না যতক্ষণ তুমি আমার প্রতি সন্তুষ্ট না হও। তাহলে হাত ধইরা আল্লাহর কসম করে বলতেছে আমি আজকে ঘুমাবো না, তুমি কষ্ট পেয়ে গেছো আমার আচরণে, তুমি যতক্ষণ কষ্ট না ভুলবা ততক্ষণ পর্যন্ত আমি তোমার এইভাবেই হাত ধরে থাকবো। আমি ঘুম তো ঘুমাবোই না, ঘুমের স্বাদও নিব না, মানে ঝিমাবো না। তাহলে সে কি পরিমাণ সিরিয়াস স্বামীর সন্তুষ্টির ব্যাপারে বিষয়টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে জান্নাতি নারীদের সংবাদ দিব না? আল ওয়ালুদ, আল ওয়াদুদ, আল ওয়ালুদ, আল আউদ, তিনটা। এরপরে উদাহরণ দিয়ে বুঝাইছেন, স্বামী কোনো কারণে কষ্ট পেয়ে গেছে, তো সে স্বামীর কাছে আইসা স্বামীর হাত ধরে বলতেছে আল্লাহর কসম ওয়াল্লাহি লা আযুকু গামজান হাত্তা তারদা, আমি কোনো ঘুমের স্বাদ নেব না যতক্ষণ না আপনি আমার প্রতি সন্তুষ্ট হন। তাহলে বিষয়টা বুঝেন, শরীয়তে জান্নাতি হওয়াটা কার উপর নির্ভর করাইছে? স্বামীর উপরে। আমরা প্রথম দিনে হাদিস শুনাইছি, যেই মহিলা অবস্থায় মারা গেছে তার স্বামী তার উপর খুশি, সে জান্নাতি। সে কি জান্নাতি? তাহলে আপনার বুঝতে হবে যে স্বামীকে মানার বিষয়টা তো গুরুত্ব দেওয়ার কারণ হলো এই পারিবারিক জীবনই মানুষকে আসলে দিনকে রক্ষা করে, ইমানকে রক্ষা করে, ইসলামকে রক্ষা করে, যুবকদের ইমানকে রক্ষা করে। মানুষের যত ধোঁকার কারণ আছে, পারিবারিক জীবন থেকে যদি বউরে বাইরে নেওয়া যায়, ঘরের বাইরে যদি নেওয়া যায় নারীকে, বিবিকে, তাহলে শেষ, পুরা মুসলিম উম্মাহ নষ্ট, পুরা জাতি নষ্ট, পৃথিবী নষ্ট হয়ে। এজন্য পুরা পৃথিবীর বাঁকা। আমি গত সপ্তাহে বলছি যে একজন নারীকে এত গুরুত্বের সাথে স্বামীকে মানতে বলা হলো, স্বামীর কষ্টে সবর করতে বলা হওয়ার কারণ হলো এটা শুধু এক স্বামীকে মানা না, এটা পুরা জাতিকে বাঁচায় দেওয়া, পুরা উম্মাকে বাঁচায় দেওয়া, পুরা পৃথিবীর অবস্থাকে ঠিক রাখা। এর বাইরে স্বামী যদি ঘরের বাইরে চলে যায়, মানে স্ত্রী যদি ঘরের বাইরে চলে যায় স্বামীর অবাধ্য হইয়া, এইভাবে নারীরা যদি ঘরের বাইরে চলে যায়, পৃথিবী তার আপন অবস্থায় থাকবে, পৃথিবী ধ্বংস হয়ে যাব। আজকের পৃথিবীর যত ধ্বংসের যত কারণ আছে, এর ভিতরে এটা 1 নম্বর কারণ না 2 নম্বর কারণ? এটা 1 নম্বর কারণ। এই জন্য এতটা গুরুত্ব। বরং মদিনায় যখন কারো বিয়ে হইতো, ও বিয়ে হওয়ার সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দোয়া নেওয়ার জন্য আনতেন কোনো মেয়েকে। আমরা এখন এই সুন্নত ভুলে গেছি। মেয়ের বিয়ে দেওয়ার আগে আসলে বড় বুজুর্গদের, পিতা মাতা, আত্মীয় স্বজন যারা নেককার, তাদের কাছ থেকে দোয়া নেওয়া দরকার। এখন দোয়া দরকার নাই তো, এখন বাস আমরা আয়োজন করে বিয়ে করে দিই, কারো কোনো দোয়া দরকার। এজন্য আর সংসারে কোনো সুখ নাই। তো সবাই মদিনাতে বিবাহ দেওয়ার আগে মদিনার নারীদেরকে কার কাছে আনা হইতো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আনা হইতো দোয়ার জন্য। শুরুই করা হইতো, আইন হাদিস আছে, ইদা আরাদনা আইয়াবনিনা বিইমরাতিন আলা যাওজিহা। স্বামীর কাছে যখন পাঠাইতো, কাকে? কোনো মেয়েকে পাঠাইতো, স্ত্রীকে পাঠাইতো, বাদানা বিআয়েশা, তারা এটা শুরু করতো কার কাছে নিয়ে আসতো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। ফাদাখালনাহা আলাইহা, তাকে আনতো কার কাছে? আয়েশা। ফাতাজা ইয়াদাহা আলা রাসিহা, তাহলে মাথার উপর
হাত দিয়া দোয়া করার প্রমাণ আছে না নাই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার উপর হাত দিয়া দোয়া করতেন, তাদাউলাহা, আর দুইটা জিনিসের নির্দেশ দিতেন, ওয়া তা'মুরাহা বিতাকওয়াল্লাহ ওয়া হাক্কাস সাওজ। দুইটা জিনিস, আল্লাহর ভয় তোমার দিলে থাকুক আর স্বামীর হক তুমি আদায় করো, এটা নির্দেশ। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দোয়া নিতে আনতো, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিতেন, কি বলে দিতেন? আল্লাহর ভয়, আর দ্বিতীয় কি? নারীদের দিলে দুইটা দিলে আল্লাহর ভয় আর স্বামীর হক যদি আদায় করে, আল্লাহর কসম ওই নারী জান্নাতি, ওই নারী জান্নাতি। কেমনে বললাম? একটা লম্বা হাদিস আছে শুআবুল ঈমানে, ইমাম বাইহাকি আলাইহি রাহমান, লম্বা হাদিস। হাদিসটা পড়ে আমি আপাতত একটা না একটা পাঠ শেষ করা দরকার। এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একবারে আনসারীদের ভিতরে সবচেয়ে বিচক্ষণ নারীদের একজনকে, আসমা বিনতে ইয়াজিদ আল আনসারী রাদিয়াল্লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, হাদিস অনেক লম্বা, পড়লে সময় লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার উপর উৎসর্গিত হোক, আমি সব নারীদের প্রতিনিধি হয়ে আসছি। কথার ধরন বলছে, কার প্রতিনিধি? সব নারীর প্রতিনিধি। এরপরে যে শব্দ সে বলছে, আমার এটা মানে বিশ্বাস যে দুনিয়ার যে নারী আমার এই আশার সংবাদ শুনুক, সে আমার সাথে একমত পোষণ করবে। সে আমার সাথে কি মত পোষণ করবে? একমত। দুনিয়ার যেই নারী আমার কথা শুনুক, আমি কেন আসছি, সবাই আমার সাথে একমত হবে। সেটা কি? আয়েশা মানে তাদের দ্বীন ইমানের বিষয়টা নারীদের ভিতরে কত উচ্চাঙ্গের ছিল, আর দুনিয়াটা কত মানে নিচে ছিল। দেখেন তার দিলে আক্ষেপ, কি আক্ষেপ? আক্ষেপটা দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছে ইন্নাল্লাহা বাআসাকা বিল হক, আল্লাহ আপনাকে সত্য সহ প্রেরণ করছেন, ইলার রিজাল ওয়ান নিসা, সবার কাছে, নারী পুরুষ উভয়ের কাছে। আমরা আপনাকে মানছি, ওই আল্লাহকে মানছি যে আল্লাহ আপনাকে বানাইছে। কিন্তু আমরা যারা নারী, আমাদের দিলে আক্ষেপ আছে। কি আক্ষেপ? এই আক্ষেপের কথা নাহনু বলছেন, নাহনু মাহসুরাতুন মাকসুরাতুন, আমরা হলো একটা ঘরের ভিতরে থাকি, ঘরের বাইরে যাইতে পারি না। এবং আমাদের জীবনের গণ্ডিটা এক স্বামীকে নিয়েই, এর বাইরে উম্মতে মুসলিমার কাছে যাইয়া দ্বীন ইমানের কাজ করুন, বুঝেন নাই, জিহাদ করুন, দাওয়াত দিব, এত কাজও আমরা করতে পারি না। তাহলে আমাদের দ্বীন ইমানের পরিধি, কাজের পরিধি কতটুকু? এই ঘর। তাহলে ঘরেই আমরা থাকি, আমাদের আমলের পরিধি কতটুকু? ঘর। আমরা ঘরেই থাকি এবং আমাদের যারা স্বামী আছে, এই স্বামীদের আমরা তাদের চাহিদাকে পুরা করি, আর তাদের সন্তানকে পেটে ধারণ করি, সন্তানকে প্রতিপালন করি। কিন্তু বলতেছে পুরুষদেরকে লক্ষ্য করে, ইন্নাকুম মাআশিরুর রিজাল ফুজ্জিলতুম আলাইনা বিল জুমআ ওয়াল জামাআ, তোমাদেরকে আল্লাহ কত শ্রেষ্ঠত্ব দিয়েছে। আমরা এক ঘরেই পড়ে থাকি, এই ঘরেই ইবাদত বন্দেগী করি, তোমাদের চাহিদা পূরণ করি, তোমাদের সন্তানদেরকে ধারণ করি। আর তোমরা জুমার নামাজে যাইতে পারো, যে কোনো জায়গায় যাইতে পারো, জামাতে নামাজে যাইতে পারো, আমরা যাইতে পারি না। এরপরে কেউ অসুস্থ হইলে তারা দেখতে যেতে পারো, আমরা যেতে পারি না। এটার কত বড় নেকি, আমরা বঞ্চিত হই। এরপরে জানাজায় অংশগ্রহণ করো, আমরা তাও অংশগ্রহণ করতে পারি না। তোমরা একের পর এক হজ উমরা করতে থাকো, আমরা সবসময় হজ উমরা করতে পারি না। তো সব কাজে তো তোমরা আগেই নাই, আমরা তো পিছিয়ে রয়েছি। তা আগেই তো বলছে আল্লাহ রাসূল, আল্লাহ তো আপনারে পাঠাইছে পুরুষের উভয়ের লেগে, আর এই পুরুষের ফজিলত সব দিয়ে দিছে। আমরা এই ফজিলত দিতে পারতেছি না, দিলের হাহাকার। সবচেয়ে বেশি ওয়া আফজালু মিন যালিকা আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূল এই শব্দ আছে। এর চেয়েও বড় কথা হলো আমরা আল্লাহর রাস্তায় জিহাদে যাইতে পারি। ওই যুগের নারীদের স্বপ্নগুলো আর এই যুগের বেটাগো স্বপ্ন মিলাইলে এটি কোন কাতারে যাইব কে জানে, এটি কোনো মিলার কোনো সুযোগ আছে? আক্ষেপ, আমরা দিনের কাজ করতে পারি না। আর সবচেয়ে সর্বশেষ সর্বোপরি কথা, ওয়া আফজালু মিন যালিকা মানে কি? সর্বোপরি জিহাদের মতো এত দামি কাজেও আমরা অংশগ্রহণ করতে পারি না। উল্টা আরো পুরুষরা হজে যায়, জিহাদে যায়, উমরায় যায়, আরো মুরাবিত মানে সীমান্ত পাহারা দেয়। তখন আমরা ঘরের ভিতরে তাদের জন্য বাস নিজেরা
তাদের ঘরকে রক্ষা করি, সন্তানকে রক্ষা করি, তাদের জন্য কাপড় চুপড় সিলাই। এরা হজে যায়, উমরা যায়, আমরা ঘরের ভিতরে এদেরকে নিয়ে ব্যস্ত থাকি। কাদেরকে নিয়ে? তা আমরা তো মানে এত ফজিলত থেকে বঞ্চিত, আমাদের কি হাসর হবে? কে বলতেছে? ফামা নুশারিকুকুম ফিল আজরি ইয়া রাসূল। তো এই পুরুষদের সাথে আমরা কেমনে অংশগ্রহণ করব? আজরে, এরা তো আজর সব নিয়ে গেল, পুরস্কার সব নিয়ে গেল। কে বলতেছে? আসমা রাদিয়াল্লাহু তাআলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদের দিকে তাকাইতেছেন, হাদিসের শব্দ বিওয়াজহিহি কুল্লিহি, পুরা চেহারা ঘুরায় তাকাইছে। মানে হুজুর এত মুগ্ধ হয়েছে কথায়, এই মুগ্ধতা প্রকাশ করার জন্য কার দিকে চাইছে? সাহাবাদের দিকে তাকাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল সামিআতুম মাকালাতা ইমরাতিন কাতু আহসানা মিন মাসআলাতিহা ফি আমরি দীনিহা মিন হাযিহি। তোমরা কি কোনো নারীকে দ্বীনের বিষয় এর চেয়ে সুন্দর কথা বলতে কাউকে দেখছো কোনোদিন? কে বলতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা বলতেছে, মা জরান, এটা আমাদের ধারণাই আসে না। কোন নারী দ্বীনের ফিকহের ব্যাপারে, দ্বীনের বুঝের এত চূড়ান্ত কথা বলতে পারে, এটা আমাদের ধারণাই আসে না। কে বলতেছে? সাহাবারা বলতেছে যে এত সুন্দর কথা কোন নারী বলতে পারে। ফালতাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহা সুম্মা ক্বালা লাহা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীর দিকে তাকাইছেন, এরপরে বলছেন, যাও তুমি যেয়া তোমার পিছনে সব নারীদেরকে এই ঘোষণা জানায় দাও যে তার স্বামীর সাথে ভালো ব্যবহার করবে আর স্বামীর সন্তুষ্টি তালাশ করবে আর স্বামীর কথাকে মানবে, সে এই পুরুষরা যত নেকি কামাইব, সে স্বামীকে মানার কারণে, স্বামীর সাথে সদ্ব্যবহার করার কারণে, স্বামীর অনুযায়ী জীবন গঠন করার কারণে এই পুরুষরাই যত ফজিলত পাইত, এই সব ফজিলত ওই মহিলা পায় যায়। কথা বোঝেন নাই? মানে স্বামীর বিষয়টাকে, স্বামীকে মানার বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আঙ্গিকে আনছেন যে একজন নারীর যত পিপাসা ছিল, আমি তো জিহাদ করতে পারি না, হজ করতে পারি না, উমরা করতে পারি না, সীমান্ত পাহারা দিতে পারি না, মানুষের কাছে দাওয়াত দিতে যেতে পারি না, মানুষকে দেখতে পারি না, জানাজায় অংশগ্রহণ করতে পারি না। যাও তুমি একবারে তোমার পরবর্তী সব নারীদেরকে সংবাদ জানায় দাও যে কোনো নারী যদি তার স্বামীর সাথে সদ্ব্যবহার করে, স্বামীর কথাকে মানে, স্বামীর মতো জীবন করে, তাইলে এই পুরুষরা যত ফজিলত পাইতো, ওই নারী এই কাজ দিয়া ওই ফজিলত পেয়েছে। ফাতবারাতিল মারআতু ওয়া হিয়া তুহাল্লিলু ওয়া তুযাক্কিবিরু ইস্তিবশারা। ও মহিলা বাস সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যুদ্ধে জিততে গেছে, এইভাবে খুশি হয়ে যাইতেছে। শুআবুল ঈমান বাইহাকী আলাইহিস সালাম এই হাদিসকে অনেক ইমামরা হাসান বলছে। যাই হোক, হাদিসের বিষয়টা যেটা আমি বললাম যে শেষ করা দরকার, যে বিষয়টা বোঝেন যে একজন নারীর যদি স্বামীর আনুগত্য হয়, তাহলে সে জিহাদের সওয়াব পাবে কি পাবে না? হজের সওয়াব পাবে কি পাবে না? উমরার সওয়াব পাবে কি পাবে না? এমনকি সীমান্ত পাহাড়ের যে সওয়াব, ওই সওয়াব এই নারী পায়। তাহলে একজন নারী একজন স্বামীরে যদি সবর করে মানতে পারে, তাহলে তার জন্য জান্নাত একবারে চায়া থাকে কি চায়া থাকে না বলে? একবারে একজন পুরুষ জান্নাত কামাই করার পথে যত কষ্ট আছে, যত ক্লেশ আছে, একবারে যত বাজি আছে, জীবনের বাজি, যৌবনের বাজি, হায়াতের বাজি, কত কিছু আছে। আর একজন নারী শুধুমাত্র কতটুকু? তাহলে নারীরে স্বামীরে মানতে বইলা আল্লাহ তাআলা নারীর মর্যাদা কমায় দিছে না নারীর মর্যাদা একবারে সহজ করে দিছে? কত উচ্চাঙ্গে দিয়ে দিছে যে তোমার এই স্বপ্ন বাস স্বামীর কথা মানো এবং বাস জিহাদের সওয়াব নিয়ে যাও, হজের সওয়াব নাও, উমরার সওয়াব নাও, সীমান্ত পাহারার সওয়াব নাও, জানাজার সওয়াব নাও, যত সওয়াব হইতে পারে সব সওয়াব অটোমেটিক তুমি নিয়ে নাও। আচ্ছা, পুরুষরা সবাইকে এই সওয়াবের কাজ সবসময় করতে পারে আর সবাই সব কাজ করে? তাহলে আসলে একজন স্বামীর অনুগত নারী তার ফজিলতের স্তরটা কোন লেভেল? কারণ এই একজন নারী যখন তার ঘরটাকে আলোকিত করছে স্বামীকে মাইনা, সে যখন হক আদায় করছে, সন্তানদেরকে দিনদার বানাইছে, সারা পৃথিবীর সব রাষ্ট্র মিলা আসলে একজন মানুষকে সত্যিকার আদর্শবান
আল্লাহর বান্দা, নবীর উম্মত বানাইতে পারবে না। কিন্তু এক মা যদি চিন্তা করে একটা ছেলের জীবনকে আখিরাত মুখী করবে, আল্লাহকে চিনাবে, নবীকে চিনাবে, মায়ের জন্য এমন 10টা সন্তানকে মানুষ, আমাদের ভাষায় মানুষ বানানো বা জান্নাতি বানানো সম্ভব, আদর্শ ছেলে বানানো সম্ভব, আদর্শ মেয়ে বানানো সম্ভব। মা যদি এই দায়িত্ব থেকে সরে যায়, তাহলে পুরা সমাজ, পুরা পরিবার, পুরা বিশ্ব আসলে নেককার আর ইমানদার হাতছাড়া হয়ে যায় একবারে সব কিছু। কিন্তু মা যদি এতটুকু সবর করে, এটা সয়ে নেয়, তাহলে এখান থেকে হাসান বসরি তৈরি হয়, এখান থেকে আলী ইবনে আবি তালেব তৈরি হয়, এখান থেকে নেককারের প্রজন্ম ধারা তৈরি হয়। এজন্য তার এত ফজিলত, কারণ যত নেককার দুনিয়াতে তৈরি হয় সবার আগে তার হাত তার উপর থাকে, মায়ের। কার হাত থাকে? মায়ের হাত থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করে। দেখা যায় মায়েদের আবদারগুলো, এগুলো বিভিন্ন আছে। আমরা হাদিসের আলোকে বললাম, আপনারা ঘটনা জেনে নিয়ে। আলমিয়া নদবী রহমতুল্লাহ এর মায়ের বিখ্যাত চিঠি আছে, তাকে লক্ষ্য করে। কি আছে? বিখ্যাত চিঠি। মানে আলমিয়া নদবী রহমতুল্লাহ আলের কাছে তার মা একটা চিঠি, লম্বা চিঠি, এটা একটা সারাংশ, যে আমার তো 100 সন্তান নাই। আমার কি নাই? 100 সন্তান নেই, আমার একটা সন্তান আল্লাহ আছে। আমি চাই আমার যদি 100 সন্তান থাকতো, এই 100 সন্তান দিয়ে আমি আল্লাহর জন্য কাজ করাইতাম। এখন যেহেতু আমার 100 সন্তান না, আমি চাই তুমি এই 100 সন্তানের জায়গাটা পুরা করো। কিসের জায়গাটা পুরা করবা? 100 সন্তানের জায়গা পুরা। এটা হলো চিঠির সারাংশ বললাম। তাহলে আলমিয়া নদবী রহমতুল্লাহ আলাই, নাম হলো আবুল হাসান আলী আন-নদবী রহমতুল্লাহ আলাই। উনি কি 100 জন লোকের চাহিদা পূরণ করে নাই? বলেন, করে নাই? না, হাজারো মানুষের চাহিদা পূরণ করছে। হাজারো ব্যক্তির কায়েম মোকাম ছিল। ও যে মায়ের স্বপ্ন, আলী আমার তো 100 সন্তান নাই, আমার তো আল্লাহ একটা সন্তান দিছে। 100 সন্তান থাকলেও আমি চাইতাম 100 সন্তান আল্লাহর দ্বীনের কাজ করুক। এখন আমার দিলের স্বপ্ন, তুমি এক আলী 100 সন্তানের কায়েম মোকাম হও। আল্লাহ মায়ের সেই দাবিকে পুরা করে নেয়। তাহলে মায়ের চাওয়াটা কত বড়, যে মায়ের চাওয়ার কারণে দুনিয়াতে কত নেককার, কত আল্লাহওয়ালা, কত মুজাহিদ, কত আলেম তৈরি হয়। এই মায়েদেরকে আসলে যদি ঘরমুখী না করা যায়, স্বামীর আনুগত্যে তাকে জমায় না দেওয়া যায়, তাহলে উম্মত আসলে নেককার হারা, নেককারদেরকে পাবে না, নেককার সন্তান পাবে না, নেককার মা পাবে না, নেককার বংশধর পাবে না। এজন্য আমরা দেখি এই স্বামীরে মানার এত গুরুত্ব দিছে এই কারণেই। এটার কারণে পরিবার টিকবে, সন্তান টিকবে, ইসলাম টিকবে, ইমানদার নসল তৈরি হবে। এটা কখন? যখন মা কি করবে? স্বামীকে মানবে, আর সন্তানদেরকে দ্বীন ঈমান নিয়ে বড় করবে। ওই মায়ের সেই ছোট্ট ঘর থেকে সারা পৃথিবী পরিবর্তনের ডাক আসবে। আল্লাহ আমাদেরকে এমন স্ত্রী, এমন সন্তান, এমন মা বোন দান করুন। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন।